আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি মানুষের অশ্রুসিক্ত জলে আজ চিরদিনের জন্য বিদায় নিলেন একজন আপসহীন নেত্রী। বয়স আমাদের কতই হবে? এই তো মাত্র 28 থেকে 30। আমরা তার রাজনৈতিক জীবনাদর্শন সম্পর্কে খুব বেশি কিছু জানি না। তবে 90 দশকে যেহেতু জন্ম, অল্প কিছু স্মৃতিচারণা আমাদের সকলেরই আছে। ভালো মানুষকে সম্মান করার জন্য আসলে কোনো দলাদলির প্রয়োজন নেই বলে আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না, অর্থাৎ বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত না। বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশকে বহিঃশত্রু অন্তঃশত্রু থেকে যেই কেন কাজ করবে, দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, আমি তাকে স্যালুট জানাই, আমি তাকে সম্মান করি, আমার দোয়ায় আমি তাকে সামিল করি। সে যে দলেরই হোক, যে দলেরই হোক, আমার দেশ, দেশের মানুষ, দেশের সার্বভৌমত্ব, দেশকে আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য যে বা যিনি যে দলই কাজ করবে, বাংলাদেশের কোটি মানুষ এবং ইসলামপ্রেমী তৌহিদি জনতা সবসময় তাদেরকে সম্মান করবে, সবসময় তাদের পাশে থাকবে, তাদের জন্য দোয়া করবে। আজ জাতি হারালো একজন আপসহীন নেত্রীকে, একজন মা যিনি দলের সকল কর্মীকে নিজের সন্তানের মতো করে রেখেছিলেন এবং দেশকে সকল প্রকার বহিঃশত্রুর হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য জোরালোভাবে সবসময় আওয়াজ তুলেছেন। সেই বেগম জিয়া আজ তার স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হল। আসুন, দল মত নির্বিশেষে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশকে আধিপত্যবাদ বিরোধী, অর্থাৎ অন্য দেশ যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে, এ বিষয়ে আমরা সোচ্চার হই, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করি। তাহলে আপনি যে কোনো দলেরই হন না কেন, আজ যেমন বেগম জিয়াকে লক্ষ কোটি মানুষ দল মত নির্বিশেষে সকলেই তাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিয়েছে, তার জন্য দোয়া করেছে, জানাজায় শরীক হয়েছে, আপনি দেশ, দেশের মানুষ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করলে আপনাকেও এদেশের মানুষ এরকম রাজকীয় বিদায় দিবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আসুন, দলমত নির্বিশেষে আমরা দেশের জন্য কাজ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।